তো আজকে আমি আপনাদেরকে বিদেশি বড়ই দেখাবো। হ্যাঁ, এখানে কিন্তু অসংখ্য অসংখ্য বড়ই রয়েছে। আপনারা চাইলে বা আমরা চাইলে ফ্রিতে খাইতে পারি, ফ্রিতে। দেখেন কেমনে ফ্রি খাই আমরা। হ্যাঁ, আমি যখন ঢাকায় ছিলাম একটা গাছের মধ্যেও আমি বড়ই পাই না। যদি একটা দুটা বড়ই পারতে যাই, মানুষের বড়ই গাছ থেকে বড়ই পারা যাইব না হ্যান ত্যান। কিন্তু দেখেন আমাদের গ্রামে অসংখ্য বড়ই গাছ রয়েছে, কিন্তু খাওয়ার মানুষ নাই। আমি আপনাদেরকে জুম করে কাছ থেকে দেখাতে চাচ্ছি। গায়েস দেখেন কি পরিমাণ বড়ই, বাপ রে বাপ, কাঁচা পাকা শুকনা। আপনার কিরকম বড়ই চান আপনি কোন, সব ধরনের বড়ই কিন্তু এখানে রয়েছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কোনো খাওয়ার মানুষ নাই। আমরা মানুষকে বলি ভাই বড়ই নিয়ে যান, বড়ই কান কইতে, তারা বড়ই আর কায়না উল্টা আরো জারি দেয়। এই বিষয়টা আপনি লক্ষ্য করছেন নাকি? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার বন্ধু কিন্তু একটা বড়ই ও চয়েস করেছে, কত মোটা। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ অসংখ্য বড়ই কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, তো আপনারা যারা বড়ইয়ের অভাবে ভুগছেন, হ্যাঁ, তাদেরকে আমি বলতে চাইছি চলে আসেন আমাদের গ্রামে। তো আমাদের গ্রামে শুধু খালি বড়ই না, ওই গাছে কিন্তু রয়েছে দেশি বড়ই। হ্যাঁ, এখন কিন্তু আমি যে গাছে চলে আসছি এটা হচ্ছে বিদেশি বড়ই। তো বিদেশি বড়ই কিন্তু আমরা যেটা বাজারে কিনে খাই কেজি হিসাবে বা 10 টাকার 20 টাকা, সেই বড়ই কিন্তু এখন আমি গাছের নিচে চলে এসেছি। আমি আপনাদেরকে সেই বড়ই গুলা একটু দেখাচ্ছি, দাঁড়ান। আমি জানি না কতটুকু ক্লিয়ারলি দেখা যাচ্ছে, তবে এগুলো হচ্ছে বিদেশি বড়ই। হ্যাঁ, অসংখ্য অসংখ্য হাজার হাজার বড়ই রয়েছে। ভিউয়ার্স আমি যে সময় ঢাকায় ছিলাম ভাই, বিশ্বাস করবেন না। হ্যাঁ, 10 টাকার বড়ই মনে 10টাও দেয় নাই, 20 টাকার বড়ই 20টাও দেয় না। আর এদিকে অসংখ্য হাজার হাজার বড়ই। আপনি যদি 10 টাকার বড়ই নিতে চান, আপনাকে পুরো গাছ সুদ্ধা দিয়ে দিবে। তো তুমি গাছ নিয়ে যাও, 10 টাকা মানে অনেক অনেক বড়ই। হ্যাঁ, তো আমি যেটা উদ্দেশ্যে আমি এখানে এসেছি, হ্যাঁ, এটা হলো সমাজসেবী নদী, আমাদের সেই বিখ্যাত সমাজসেবী নদী, যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, খনিজ সম্পদ রয়েছে, কয়লা, বালি। যে বালি কিন্তু আমাদের ঢাকা শহরে স্বর্ণের দামে বিক্রি হয়। তো এখানে রয়েছে আবার কৃষকরা কিন্তু কৃষি কাজ করেছে। এখানে রয়েছে প্রচুর পরিমাণে পলি, পলি থাকার কারণে কিন্তু সার, গোবর, কীটনাশক কিচ্ছু লাগে না। দেখেন কত পরিমাণে সুন্দর কিন্তু রয়েছে। ওই দিকে রয়েছে একটা কি, এই বোটটা কিন্তু এখানে পড়ে আছে, বোটটা হলো মাছ মারার বোট। হ্যাঁ, ঠিক আছে, এখানে কিন্তু ওনার জেলেরা মাছ মারে এই বোট দিয়ে। তো আমি এখন একটু পরে আপনাদেরকে এই বোটের কাছে নিয়ে যাব, ঠিক আছে। তো এদিকে আরেকটা বোট রয়েছে আমার ক্যাম্পে, জুম করে যদি দেখাই, এই যে এটা হয়েছে বোট। ওই পাশে কিন্তু রয়েছে ব্রিজ, দেখতে পাচ্ছেন আমাদের মা বোনেরা কিন্তু ভাইয়েরা কিন্তু যাতায়াত করতেছে। তো মাছ ধরার জন্য রয়েছে কিন্তু একটা কড়া। আপনারা জানি না কড়া চিনেন কিনা। করার কাজ হলো দুই পাশ দিয়ে যাতে বিয়স, আপনারা তো দেখছেনই যে আমার বন্ধু গাছ থেকে বড়ই কিন্তু পায়রা কিন্তু আমারে দিল। হ্যাঁ, তো বড়ই খাওয়ার জন্য কি কি প্রয়োজন? বড়ই খাওয়ার জন্য অবশ্যই মরিচ প্রয়োজন, তারপর লবণ প্রয়োজন। তবে আমি আমার বন্ধু এক বাসা থেকে লবণ আনতে গেছে, তো আমি চলে এলাম মরিচ খেতে। হ্যাঁ, তো আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখছেন, এই যে দেখেন মরিচ ক্ষেত। হ্যাঁ, এখানে কিন্তু অসংখ্য পরিমাণে মরিচ রয়েছে, এই যে মরিচ। এখন আমরা এই যে বড়ই, হ্যাঁ, বড়ই দিয়ে এই যে কিন্তু আমরা মরিচ এখন খাইবো। তো আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের গ্রাম, হ্যাঁ, আমাদের গ্রামের প্রশংসা করতে গেলে কিন্তু শেষ হবে না। আমাদের গ্রাম এরকম একটা গ্রাম যেখানে কোনো মারামারি নাই, ঝগড়া নাই, কোনো কিছু নাই, মানে সবাই সবার সাথে বন্ধুর মতো, সম্পর্কের মতো থাকে। তো এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত সোমেশ্বরী নদী, যেখানের মধ্যে, হ্যাঁ, যে সোমেশ্বরীর মধ্যে দিয়ে আমি কিন্তু ছোটবেলা থেকে এই পর্যন্ত বড় হয়েছি। আমি ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমার হাতে রয়েছে বড়ই আর রয়েছে কাঁচামরিচ। এখন দেখেন আমি কি টেস্ট রে ভাই, যদি আপনারা যদি খাইতে, অনেক জাল।